ছোট ছোট কটেজ। একটা নিজেই খাও, দোল দোল 5 টাকার পোলাও ফ্রাইড রাইস থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পরে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিকস হচ্ছে আমার আফশিনের জন্মদিন নিয়ে। দেখতে দেখতে 4টা বছর পূর্ণ হয়ে গেল। তো আফশিনের বার্থডেটা আমরা এবার ট্রেডিশনাল ওয়েতে করিনি, আমরা একটু ডিফারেন্টভাবে সেলিব্রেট করেছি। আর সেটা হচ্ছে আমরা সারাদিনের জন্য একটা রিসোর্টে চলে গিয়েছিলাম ঢাকার আশেপাশে, এবং সেখানেই সারাটা দিন কাটিয়েছি। আমরা আফশিনকে এখন নিয়ে যাচ্ছি একটা রিসোর্টে আফশিনের বার্থডেটাকে সুন্দর করে সেলিব্রেট করার জন্য। রিসোর্টটার নাম কি? কোকোমো সানসেট রিসোর্ট। বলো কোকোমো। কোকোমো। তো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন কোকোমো সানসেট রিসোর্টটা পড়েছে গাজীপুরের কাপাসিয়ার একটু ভেতরে। তো আসার পথে দেখলাম বেশ বড় বড় রেনন্ড কিছু ফ্যাক্টরি আছে এর আশেপাশে। তো বলা যায় খুব সুন্দর একটা পরিবেশে আমরা সারাটা দিন কাটিয়েছি, একটা ইকো ভাইব যাকে বলে। তো আমরা অলরেডি রিসিপশনে লবিতে ওয়েট করছি, আর আফশিনের বাবা যাবতীয় যা যা ওদের যা থাকে নিয়মকানুন সব কিছু ফিল আপ করে কমপ্লিট করে আমরা এখন চলে যাব আমাদের রুমের উদ্দেশ্যে। আর ওয়েলকাম ড্রিঙ্কস তো ছিলই। তো রুম বলতে কি, আমরা একটা কটেজ নিয়েছিলাম, কারণ যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, ফ্যামিলি নিয়ে গিয়েছি, সারাদিন একটু স্টে করব, একটু রেস্টের দরকার আছে, বাচ্চারাও টায়ার্ড হয়ে গেলে ওদেরও একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। তো এই জন্যই একটা রুম, মানে একটা কটেজ নেওয়া। এখানে রুমও আছে, কটেজও আছে। তো আমরা কটেজটাই প্রেফার করেছিলাম, যে দেখি একটু অন্যরকম ভাইব নিয়ে। তো এই যে আমরা চলে যাচ্ছি আমাদের কটেজের উদ্দেশ্যে। আর বাচ্চাদের জন্য আমরা সাইকেল নিয়ে গিয়েছিলাম, কারণ চিন্তা করলাম যে এখানে বেশ হাঁটতে হবে, বেশ ভালোই পরিসর যেখানে বলা যায়। তো এই জন্য সাইকেলটা নিয়ে যাওয়া, এবং আসলে নিয়ে যেয়ে খুব বুদ্ধিমানের কাজ হয়েছে। বুদ্ধিটা অবশ্য আমার ভাইয়ের বোর ছিল। তো এই যে আমরা আমাদের কটেজে চলে এসেছি। কটেজের নাম ছিল জ্যোৎস্না বিলাস। খুবই সুন্দর লেগেছে কটেজটা, সুন্দর নিরিবিলি একদিনের জন্য ছোট্টখাটো একটা সিমছাম কটেজ বলা যায়। এসি, টিভি, ফ্রিজ সবই ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে এখানকার বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ দেখা গিয়েছে, মানে এখানে দাঁড়িয়ে যেন সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে। কটেজগুলো ছিল পানির উপরে করা, ওরা খুব মানে মজবুতভাবে পিলার দিয়ে কটেজগুলো করেছে, মানে একদম পানির উপরে আমরা দাঁড়িয়ে আছি। ওই যে দেখা যাচ্ছে বড় আরও যে কটেজগুলো আছে কিভাবে তৈরি হয়েছে সেগুলো বোঝাই যাচ্ছে যে পুরোটা কটেজ পানির উপরে, কিন্তু খুব মজবুত করে বানিয়েছে। আর এই যে বারান্দায় দাঁড়িয়ে এত সুন্দর পরিবেশ উপভোগ করছিলাম, খুব ভালো লাগছিল। এই যে এটা হচ্ছে আমাদের একদিনের রিসোর্টের কটেজ। ছোট ছোট কটেজ, এই যে ছোট ছোট কটেজ। আব্বু হচ্ছে এখন রেস্ট নিচ্ছে, আমরা একটু হাঁটতে বের হয়েছি, One look at you and I see stars that shine up over my head. I hope you know these words that I've said are true, 'cause when you do, you know. এটা তো এই যে আফশিন খুব আমাদের এনজয় বার্থডে করছে। গার্ল আফশিনের বার্থডে, আফশিনের সাইকেল জন্যই তো এত চালাচ্ছে। আয়োজন, ও এনজয় করবে না তা কি হয়? তো বাচ্চাদেরকে নিয়ে ছেড়ে দিলাম এরকম খোলা ময়দানে, নাও দৌড়াদৌড়ি করো, হাঁটাহাঁটি করো। একদম খালি পায়ে ওরা দৌড়াচ্ছে, দেখতে ভালো লাগছিল। আর এখানে অনেক সবুজ মাঠ আছে, মাঠের মধ্যেও বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছিলাম। আর ওই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, মোটেও রোদ ছিল না, কোনো গরম ছিল না, একদম ঠান্ডা একটা পরিবেশ। লাকিলি আমরা খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম সেদিন এই পুরো ডে লং একটা রিসোর্টে ট্যুরে। ভেরি গুড। এটা নর্মাল চকলেট, চুইংগামের মতো। আমরা কি আসার সময় দিক দিয়ে আসছিলাম?
যে আমাদের দুই দুই সদস্য, এই তোমরা একা বসতে পারবে না, দাঁড়াও, ওয়ারিশা ওয়ারিশা ওয়েট ওয়েট ওয়েট। তোমরা আগে স্লাইড খেলো, থাক ওরা স্লাইড খেলে আসুক। এই যে আরেকজন অনেক কসরত মসরত করে উঠতে পেরেছে, সে তো পুরো আসাম মেরেই নিজেরটা নিজেই খাও, দোল দোল বসতো কেন। এই যে এরা এরা দোল খাওয়ায় ব্যস্ত, আর এই যে এইদিকে আমাদের বাচ্চারা স্লাইডে ব্যস্ত, আমি ভিডিওতে ব্যস্ত, যার যার ব্যস্ততায় শেষে এবার আমি দোল খাবো। তো আমরা এসেছি কোকোমো সানসেট রিসোর্টে। ভালো লেগেছে, পরিবেশটা খুব সুন্দর, নিরিবিলি, আর যেহেতু আমরা রেগুলার ডেতে এসেছি সো বলা যায় একদম নিরিবিলি প্রাইভেট কটেজের মতো মনে হচ্ছে। সুইমিং পুল, এটা হচ্ছে এখানকার প্রাইভেট সুইমিং বলা যায়, আজকে আমাদের একদম প্রাইভেট সুইমিং পুল এটা, কারণ কোনো মানুষ নাই, নিরিবিলি, আমরাই সুইমিং করতে পারবো। আর এই হচ্ছে সুইমিং পুলের চেঞ্জিং জোন, আর ওই যে ওখানে দেখা যাচ্ছে বাচ্চাদের প্লে জোন, বাচ্চারা খেলছে, ওই যে আমাদের দুইটা বাচ্চা দৌড়াদৌড়ি করছে, স্লাইড খেলছে, দোল খাচ্ছে, আর ওই যে আফসিনের বাবা মাত্র দোল থেকে নেমে গেল। এই হচ্ছে আমাদের আজকের জন্য একটা ডে লং রিসর্ট এরিয়া। আফসিনের বার্থডে সেলিব্রেট করতে আমরা এখানে চলে এসেছি, সারাদিন থাকবো 5টা 6টা পর্যন্ত, তারপরে ব্যাক টু দ্য হোম। মানে একদিনের জন্য ঢাকার কোলাহল থেকে একদম নিরিবিলি পরিবেশে আসার জন্য পারফেক্ট। অনেক দিনের শখ ছিল সে সুইমিংয়ে যাবে। এই যে না, নাগাল পাবে না, ওই বাচ্চাদেরটা দিলে নাগাল পাবে। তো যেই জন্য আমাদের এত কষ্ট করে এখানে আসা, আমরা একটু প্রাইভেট সুইমিং টাইম এনজয় করব, তো সেটা যদি না হয় তাহলে কি হয়, তাই নেমে পড়লাম সুইমিং পুলে। আর মেনলি আমাদের এখানে আরও আসার কারণ হচ্ছে আফসিনের ইচ্ছে পূরণ। ভিডিওতে শুনতেই পেয়েছেন যে আফসিনের অনেক দিনের শখ ছিল সে একটু সুইমিং পুলে যাবে। তো আমরাও আশেপাশে খুঁজছিলাম যে ভালো কোনো সুইমিং পুল আছে কিনা, ভালো নাইস একটা পরিবেশ, একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট পাওয়া যাবে, তো সেরকম খুঁজেও পাচ্ছিলাম না। তো অবশেষে চিন্তা করলাম ওয়াই নট আফসিনের বার্থডেটাকেই মানে সিলেক্ট করা যায়, আমরা এই দিনেই কোনো ভালো একটা জায়গায় যাব, সারাদিন কাটাবো, আফসিনকেও তার শখটা পূরণ করতে আমরা হেল্প করব। আর এই যে আফসিন এত এনজয় করেছে, আর সুইমিং পুলের আশেপাশে পরিবেশটাও সুন্দর ছিল, তাই আমি একটু টুকটুক করে ভিডিও করছিলাম। তো আফসিন তো প্রথম দিকে মানে একটু ভয় পাচ্ছিল, কিন্তু পরে যখন সে পানি থেকে ইউজ হয়ে গেলো আর তো পানি থেকে উঠতে চায় না। পরে কি করা যায়, এখানকার যে অ্যাটেন্ডেন্ট আছে তাদেরকে বলে 2টো লাইফ জ্যাকেট অ্যারেঞ্জ করলাম যে বাচ্চাদের জন্য 2টো লাইফ জ্যাকেট দেন, বাচ্চারা তো পানি থেকে উঠতেই চাচ্ছে না, অ্যাটলিস্ট লাইফ জ্যাকেটে থাকলে ওরা একটু রিল্যাক্সে নিজেদের মতো করে টাইম এনজয় করতে পারবে। তো তাই হলো, ওরা 2টো বেবি লাইফ জ্যাকেট প্রোভাইড করলো, আর আমরা একটু রিল্যাক্স হলাম যে না এখন একটু রিস্ক কম। আর এই যে দেখেন সেই রিল্যাক্সের চোটে তারা আমার মানে ভাইয়ের বউ, আফসিনের বাবা, তারা সুইমিং কম্পিটিশনে নেমেছে। আসলে এই দিন আমরা যে গিয়েছিলাম পুরো সুইমিং পুলটা আমরা একদম প্রপার এনজয় করেছি, মানে পুরো মানে টাকা উসুল যাকে বলে, মানে ডে লংয়ের যে খরচটা ছিল, কস্টিংটা ছিল, এই এক সুইমিং পুলেই আমরা মনে হয় পুরো টসুল করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর আফসিন তো খুব এনজয় করেছে। হ্যাঁ, এখানে বাচ্চাদেরও যে সুইমিং পুলের একটা জোন আছে সেটা ছিল, কিন্তু আমাদের বাচ্চাদেরকে এত পাকনা, তারা ওই খুঁজে খুঁজে বড়দের সুইমিং পুলেই তাদের যেতে হবে। তো সব মিলিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছি। আর আমি তো সুইমিং জানি না, তাই এমনি একটু পায়ে মানে বসে একটু পা ভিজিয়েছি, এই করেছি, দ্যাটস ইট। তো সুইমিং পুলে গিয়েছি, সুইমিং পুলের ধারে বসে জুস খাবো না তা কি হয়। আমাদের সুইমিং শেষ, ওয়েদারটা এত সুন্দর হয়েছে, কিন্তু বাচ্চা নিয়ে থাকার রিস্ক নিতে পারলাম না যে যদি আবার বজ্রপাত শুরু হয়ে যায় সুইমিং পুলের কাছে, তাই আমরা বাচ্চাদেরকে নিয়ে কটেজে ফিরে যাচ্ছি। আর ওই 2 পাবলিক এখনো আছে।
তো এই যে সুইমিং শেষে আমরা আমাদের কটেজে ফিরে যাচ্ছিলাম। আর সত্যি বলতে এই বাচ্চাদের 2টা সাইকেল নিয়ে যাওয়াতে যে আমাদের কী পরিমাণ উপকার হয়েছে, হয়তো সুইমিংয়ের পরে বাচ্চারা টায়ার্ড হয়ে হেঁটে আসতে চাইতো না এতটা পথ। তো সাইকেল নিয়ে যাওয়াতে টুকটুক করে সাইকেলে করে ওদেরকে নিয়ে চলে আসলাম কটেজে। তো আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে যদি এরকম কোনো রিসোর্টে কোথাও যান, তো বাচ্চাদের যদি কোনো ট্রান্সপোর্ট থাকে সেটা নিয়ে যেতে। তো আমরা অলরেডি কটেজে এসে সবাই ফ্রেশ হয়ে ফ্রেশন আপ হয়ে লাঞ্চের জন্য চলে যাচ্ছিলাম। ওদের লাঞ্চের যে রেস্টুরেন্ট আছে সেখানেই ব্যবস্থা করা বুফে আইটেম। তো খাবারে কি কি আছে চলুন এক নজরে দেখে নিই। তো এর মধ্যে আমরা আমাদের দুপুরের লাঞ্চটাও শেষ করে ফেললাম। লাঞ্চের শেষে ওই যে আবার একটু সাইট সিইংয়ে বের হলাম, আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখন খাবারের টেস্টে আসি। খাবারের টেস্ট একদম অ্যাভারেজ ছিল। উহু আহা করার মতো এমন কোনো খাবারের আহামরি টেস্ট ছিল না। এবং এটা আমরা জেনেই গিয়েছিলাম যে এখানে খাবার খুব অ্যাভারেজ হবে। বাট আমি যে এনভায়রনমেন্ট, বাচ্চাদের নিয়ে ঘোরার মতো যে একটা পরিবেশ, সেটা আমি একদম 100-এ 100 পাবো এবং তাই পেয়েছিলাম। সো এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন, কে কোনটা প্রেফার করে একটা ডে লং রিসোর্টের জন্য। তো এই ছিল খাবারের ব্যাপারে। বাকিটা যদি আপনারা কখনো যেয়ে থাকেন, আপনারা পার্সোনালি এক্সপিরিয়েন্স করে থাকেন, সেটা আপনাদের নিজস্ব ওপিনিয়ন। তো এর মধ্যে আমরা লাঞ্চের পরে যে বের হলাম বলেছি, তো এইখানেই দেখলাম যে আমরা ছোটোবেলায় যে লজ্জাবতী গাছ নিয়ে খেলা করতাম না, সেটা অনেক দিন পরে চোখে পড়লো। তো আমাদের বাচ্চারা তো আর এগুলোর সাথে ইউজ টু না, পরিচিত না, তো ওদেরকে একটু পরিচয় করাচ্ছিলাম। আর ওরা এটা দেখে খুব এনজয় করেছে, খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল যে আরে গাছের পাতায় টাচ করলে পাতা কি সুন্দর একদম বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা ওদের কাছে একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল। তো সবশেষে খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড লাগছিল, অনেক ডাউন লাগছিল। তো চিন্তা করলাম যাই একটু চা কফি খেয়ে আসি। তো ওদের লবিতেই চা কফির অ্যারেঞ্জমেন্ট ছিল, রিসেপশন এরিয়া যেটা, ওখানে গিয়ে আবার একটু চা কফি খেয়ে একটু এনার্জি গেইন করে নেমে পড়লাম টুকটাক ফটোশ্যুট করতে। তো জন্মদিনের একটু ফটোশ্যুট হবে না তা কি হয়। তো এই যে আমার ভাই, তারপরে আফসিনের বাবা আমাদের একটু ফটোশ্যুট করে দিচ্ছিল। আফসিনও বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দেওয়ার চেষ্টা করছিল। বাচ্চা মানুষ যতটুকু পারে, যতটুকু ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি ও সেভাবেই ট্রাই করছে। তো এভাবে করে প্রায় বিকেলটা পার করে দিলাম। সারাটা দিন কিভাবে যে পার হয়ে গেল, কিভাবে সময় চলে গেল টেরই পেলাম না। আর এই যে আফসিনের এই ড্রেসটা অনেকেই বলেছে যে এটা কোথা থেকে নিয়েছো আপু, তা আমি আবার বলে দিই, এটা আমি সম্পূর্ণ কাস্টমাইজ মেড করে বানিয়েছি আফসিন আর আমার জন্য সেম গজ কাপড় কিনে। তো কেমন কি কস্টিং পড়েছে আমার আসলে এভাবে খেয়াল নেই। সো আপনারা চাইলে আপনারা টেইলরকে দিলে টেইলরই আপনাদেরকে একদম সুন্দর করে বানিয়ে দিবে, ডিজাইন দিয়ে দিলে। তো এই যে খাওয়া শেষে সব কিছু ঘুরে ফিরে এসে বিকালে একটু রেস্ট নিচ্ছি। বাচ্চারাও খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, ওরাও ওর নানাকে নিয়ে শুয়ে পড়েছে। তো কটেজে এসে আবার কিছু ফটোশ্যুট হলো। এভাবেই সুন্দর কিছু সময় ফ্যামিলিকে নিয়ে এনজয় করলাম। আর আফসিনও খুব এনজয় করেছে, ও সারাদিনে একটুও ঘুমায়নি। নর্মালি আফসিনের যে একটা ডেইলি রুটিন থাকে, একটা ঘুমের সময় থাকে, সেটাও ওভার হয়ে গিয়েছে। তারপরও আফসিন খুব এনজয় করেছে। এরপরে দেখতে দেখতে তো বিকেল হয়ে যাচ্ছে, স্ন্যাক্স টাইমও হয়ে গিয়েছে। তো আমরা আবার রেস্টুরেন্টে আসলাম। জন্মদিন একটা কেক থাকবে না তা কি হয়। তো আমরা রিসোর্টে এসেই ওনাদেরকেই রিসোর্টেই একটা কেক অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো রিসোর্ট থেকে ওরা কেক অ্যারেঞ্জ করে দিয়েছে, ছোট্ট একটা কেক, যাতে সাথে সাথে খেয়ে ফেলতে পারি। তো এই কেক কাটাকাটি করে হালকা কিছু স্ন্যাক্স খেয়ে আমরা আমাদের সম্পূর্ণ দিনটা একটা কোকোমো সানসেট রিসোর্টে পার করলাম। আর স্ন্যাক্সের ব্যাপারে যদি বলতে হয়, খুবই ব্যাড এক্সপিরিয়েন্স বলতে আমরা অ্যাকচুয়ালি এটা আশা করিনি। স্ন্যাক্সে তো অ্যাটলিস্ট একটু চা দিতে পারতো, কিন্তু চার ব্যবস্থা ওদের ছিল না। নর্মাল স্ন্যাক্স ফিশ ফিঙ্গার আর জাস্ট ওই হালকা পাতলা কিছু ভাজাভুজি দিয়ে ওরা স্ন্যাক্সের ব্যাপারটা সেরে নিয়েছে, যেটা খুবই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এখন ব্যাপার না, সুন্দর একটা দিন কাটিয়েছি। হাতের 5টা আঙ্গুল তো আর সমান হয় না, সব কিছু তো সমান পাওয়া যায় না। সুন্দর একটা পরিবেশ পেয়েছি, নিরিবিলি একটা পরিবেশ পেয়েছি, এটাই অনেক।
তো যাওয়ার আগে আবার একটু টুকটুক ভিডিও করে নিচ্ছিলাম। এই যে সুন্দর সময় কাটিয়ে আমরা ব্যাক করছি ঢাকার উদ্দেশ্যে। ফাইনালি আফসিনের বার্থডে ট্যুর শেষ। কোকোমো রিসোর্টের ডে লং ট্যুর ফিনিশ করলাম। সারাদিন অনেক ঘোরাঘুরি, কি দিব, ঘোরাঘুরি দৌড়ঝাঁপ হলো। তো এই ছিল আমাদের একটা ডে লং ভিডিও। আফসিনের বার্থডে সুবাদে আমরা একটা সারাদিন সুন্দর সময় কাটালাম। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এর মধ্যে আফসিন কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। সো আল্লাহ হাফেজ।